বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, ডাক্তার জোবাইদুর রহমান ঠিক এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন। নেতাকর্মীদের উপস্থিতি হাসপাতালের বাইরে কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। স্থিত ডাক্তার জুবাইদুর রহমান আজকে 4:45টার দিকে তিনি এভারকেয়ারে আসেন এবং এরপর থেকে চিকিৎসকের যে কার্যক্রম তিনি তদারকি করছেন। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, তার স্বাস্থ্যগত জায়গায় আসলে খুব বেশি পরিবর্তন ঘটেনি। অর্থাৎ আপডেট স্বাস্থ্যের যে উন্নতিও হয়নি আবার অবনতি হয়নি, যার কারণে আসলে আজকে এখন পর্যন্ত তার চিকিৎসকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয়নি। এবং যেহেতু বিদেশে যাওয়ার বিষয়টি এখন চিকিৎসকদের উপর নির্ভর করছে এবং খালেদা জিয়ার 10-12 ঘন্টা বিমান ভ্রমণের মতো তার শারীরিক অবস্থা নেই, যার কারণে গতকালকেই জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত তার বিদেশ যাওয়ার বিষয়টি যদি শারীরিক অবস্থা উন্নতি হয় তবেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আপনি জানেন যে আজকে থেকেই আসলে বিএনপি তাদের যে নির্বাচনী এবং রাজনৈতিক কার্যক্রম সেটি আবার গতি বাড়িয়েছে, যেহেতু বেগম জিয়ার অসুস্থতার কারণে গত প্রায় 10 দিন বলা যায় যে বিএনপি যত কর্মসূচি ছিল সেগুলো অনেকটা স্থগিত ছিল। এবং আজকে তারেক রহমান তিনি দেশ গড়ার যে পরিকল্পনা সেই শীর্ষকে একটি যে কর্মসূচি, সেই কর্মসূচিতে বক্তব্য রাখেন। তবে সেক্ষেত্রে দেশ গড়ার বিষয়ে বিএনপি যে সে পরিকল্পনা সেগুলো নিয়েই মূলত তিনি কথা বলেছেন। বেগম খালেদা জিয়ার বিষয় কিংবা তার দেশে ফেরার বিষয়গুলো সেগুলো আসলে তার বক্তব্যের মধ্যে ছিল না। মূলত তার বক্তব্য ছিল রাজনৈতিক এবং নির্বাচনমূলক বক্তব্য ছিল। আর আমরা আশা করছি যদি আজকে রাতের দিকে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি যদি কোনো আনুষ্ঠানিক ব্রিফ করেন সেই বিষয়ে আসলে স্বাস্থ্যগত জায়গায় কোনো পরিবর্তন ঘটলো কিনা বা সিদ্ধান্তগত জায়গায় কোনো পরিবর্তন ঘটলো কিনা সেই বিষয়টি আমরা জানাতে পারবো। এখন আসলে বলা যায় যে তার যে নিবিড় যে পর্যবেক্ষণে যে চিকিৎসা সেটি চলছে এবং গত কয়েকদিন ধরে যে নেতাকর্মীদের যে উপচে পড়া চাপ ছিল বলা যায় যে এভারকেয়ারের সামনে, সেটিও বলা যায় গতকালকে থেকে অনেকটা কমে এসেছে। এরপরেও কিছু নেতাকর্মী তারা এভারকেয়ারের সামনে আসছেন এবং খালেদা জিয়ার খোঁজ খবর নিচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন।